কোমরের L4 থেকে L5 বা L5 থেকে S1 ভার্টিব্রা লেভেলে স্নায়ু চাপের কারণে হওয়ার ব্যথা উপশমে কিন্তু কাজ করে। আমরা জানি সাইটিকা আসলে সাইটিকা নার্ভের ইউরেটেশন বা কম্প্রেমেশন। নমস্কার আমার প্রিয় সকল বন্ধুদেরকে, আমার চ্যানেলে আবার নতুন করে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আমি আজ সরাসরি সাইটিকা পেনের পার্ট 2 নিয়ে চলে এসেছি। পার্ট 1 যারা দেখেননি তারা কিন্তু পার্ট 1 দেখেই পার্ট 2টা অভ্যাস করবেন, কারণ পার্ট 1 এ আমি সাইটিকা পেনের বিস্তারিত আলোচনা করেছি। তাই আপনারা এখনো যারা পার্ট 1 দেখেননি তারা তাড়াতাড়ি যান, পার্ট 1টা দেখে আসুন এবং তারপর পার্ট 1 এর সাথে সাথে পার্ট 2টা আজকে বিস্তারিত আলোচনা করব। একই সাথে পার্ট 1 পার্ট 2 করে আপনার সাইটিকার ব্যথা আপনি কমিয়ে ফেলতে পারবেন। আপনি যদি আপনার সাইটিকার ব্যথাকে চিরতরে নির্মূল করতে চান তাহলে কিন্তু পার্ট 1 এ যে এক্সারসাইজটা বা স্ট্রেসটা আমি দেখিয়েছি তারই সাথে সাথে আজ যে এক্সারসাইজগুলো আমি দেখাবো সেগুলোও কিন্তু একই সাথে অভ্যাস করতে হবে। আজ যে ব্যায়ামটি আমি দেখাচ্ছি সেটি হলো স্ট্রেট লেগ রাইজ এক্সারসাইজ, যা প্রধানত আমাদের লাম্বার ডিস্ক হার্নিয়েশন এ কাজ করে, অর্থাৎ কোমরের L4 থেকে L5 বা L5 থেকে S1 ভার্টিব্রা লেভেলে স্নায়ু চাপের কারণে হওয়ার ব্যথা উপশমে কিন্তু কাজ করে। আমরা জানি সাইটিকা আসলে সাইটিকা নার্ভের ইউরেটেশন বা কম্প্রেমেশন। সাইটিক নার্ভ তৈরি হয় L4, L5, S1, S2 এবং S3 স্পাইনাল নার্ভ রুটস থেকে। এই স্নায়ু নিতম্ব দিয়ে পায়ের পিছন দিকে নেমে যায় এবং পায়ের নিচে পর্যন্ত পৌঁছায়। ব্যথা সাধারণত কিন্তু কোমর থেকে শুরু হয়ে পস্টেরিয়র থাই দিয়ে কাপ মাসল পর্যন্ত যেতে পারে। মাঝে মাঝে ব্যথা কিন্তু পায়ের আঙুল পর্যন্ত ছড়িয়ে পড়ে, যার ফলে পা ঝিনঝিন করে, চিনচিন করে। আমি যে এক্সারসাইজটি দেখাচ্ছি এই এক্সারসাইজটি আপনি এই পদ্ধতিতে করবেন। এই এক্সারসাইজটি করতে হলে আপনি প্রথমে একটি সমতল জায়গা বেছে নেবেন, তার উপরে একটি চাদর বা ম্যাট পাতিয়ে সোজা হয়ে শুয়ে পড়বেন। তারপর একটি পা সোজা রেখে ধীরে ধীরে 30 ডিগ্রি থেকে 70 ডিগ্রি পর্যন্ত উপরে তোলার চেষ্টা করবেন। আবারও বলছি, কেউ কিন্তু জোর করে করবেন না। কোনো রকম ব্যথা যদি না থাকে তাহলে আপনি 90 ডিগ্রি পর্যন্ত তুলতে পারেন। এই সময় আপনার হ্যামস্ট্রিং সক্রিয় থাকবে এবং নার্ভও সক্রিয় থাকবে। তারপর ধীরে ধীরে শ্বাস নিয়ে আপনি পাটিকে উপরে তুলবেন, শ্বাস ছেড়ে নিচে নামাবেন। উভয় পায়ে কিন্তু 8 থেকে 10 বার একই অভ্যাস করবেন। এই এক্সারসাইজটি যদি আপনি প্রতিনিয়ত অভ্যাস করেন তাহলে আপনার নার্ভের ব্লিডিং এবং নার্ভের মোবিলাইজেশন খুব ভালোভাবে হবে। তারপর কোমরের ডিস্কের উপরে চাপ কম হবে, সেখান থেকে সাইটিকা পেন কিন্তু উপশম হওয়ার শুরু করবে। পায়ে যাওয়া স্নায়ুবিক ব্যথা বা সাইটিকার ব্যথা সেখান থেকেই কম হবে বা হ্রাস পাবে। পেলভিক স্টেবিলিটিও বেড়ে যাবে। তাই আপনি এভাবে প্রতিদিন অভ্যাস করুন। এরপর যে এক্সারসাইজটি বা ব্যায়ামটি আমি দেখাচ্ছি সেটার নাম হলো সুপাইন সাইকেলিং এক্সারসাইজ, যেখানে আপনি একইভাবে চিত হয়ে শুয়ে থাকবেন, তারপর এক পা করে বাতাসে মানে শূন্যে সাইকেল চালানোর মতো অ্যাক্টিভিটি করবেন। এটি বিশেষ করে আপনার কোমরের নিচের অংশ অর্থাৎ লাম্বার স্পাইন ও পেলভিক রিজিয়নের জন্য অত্যন্ত উপকারী একটি এক্সারসাইজ। এছাড়াও যারা সাইটিকা, লাম্বার ডিস্ক এবং লোয়ার ব্যাক পেনে কষ্ট পাচ্ছেন বা ভুগছেন তাদের জন্য কিন্তু এটি একটি অত্যন্ত কার্যকরী ব্যায়াম। এই ব্যায়াম আরো কি কি অঙ্গে কাজ করে শুনে নিন। হিপ ফ্লেক্সিবিলিটি বাড়ায়, অ্যাবডোমিনাল মাসলসের উপরে কাজ করে এবং কিছুটা হ্যামস্ট্রিং এবং কোয়াড্রিসেপ মাসলসেও কিন্তু কাজ করে। পেলভিকের স্টেবিলাইজার্স বা গ্লুটেরিয়াসেও কিন্তু কাজ করে। এবার আসি আপনি এই অভ্যাসটি কিভাবে করবেন। একইভাবে মেঝেতে শুয়ে থাকবেন, তারপর একটি করে পা সামনে সোজা করে তুলবেন। এই সময় কিন্তু নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নেবেন, মানে ইনহেল করবেন। তারপর সেই পাটি গুটিয়ে আনবেন ধীরে ধীরে পেটের দিকে। সেই সময় কিন্তু আপনি আস্তে আস্তে শ্বাসকে ছাড়বেন, মানে এক্সেল করবেন। এইভাবে দুটি পায়েই কিন্তু মুভমেন্টের সাথে অভ্যাস করবেন। এই এক্সারসাইজটি যদি আপনি প্রতিনিয়ত অভ্যাস করেন তাহলে আপনার কোমরের হাড় L4, L5 এবং S1 এর উপরে চাপ কমে যাবে। সাইটিকা নার্ভের
ব্লিডিং এর এফেক্ট তৈরি হবে, ফলে সাইটিকা পেন কিন্তু কমে যাবে। অ্যাবডোমিনাল এবং পেলভিক পেশির উপরেও শক্তি বাড়বে এবং প্রভাব বৃদ্ধি পাবে। পায়ে রক্ত সঞ্চালন বাড়বে এবং পেশি নমনীয় হবে। হাড় ও সন্ধির মধ্যে মুভমেন্ট বাড়বে, জয়েন্টের কিন্তু মুভমেন্ট বাড়বে। সাথে সাথে আপনার হাঁটুর ব্যথা থাকলে সেখান থেকেও কিন্তু হাঁটুর ব্যথা রিডিউস হবে এই এক্সারসাইজের মাধ্যমে। দুটো এক্সারসাইজ করার পর 3 নম্বর যে এক্সারসাইজটি আমি দেখাচ্ছি সেটির নাম হলো লোকাস্ট পোজ বা এক পদ সলভাসন। এটি করতে গেলে আপনি ম্যাটের উপরে উবুর হয়ে শুয়ে পড়বেন। কপাল মাটিতে রেখে দুটি হাতকে আপনার শরীরের পাশে রেখে দেবেন। এবার নাক দিয়ে শ্বাস নিয়ে বা ইনহেল করে একটি একটি পা ধীরে ধীরে সোজা করে যতটা সম্ভব আপনি তোলার চেষ্টা করবেন এবং এক্সেল করে নামাবেন। কোমরের নিচের পেশি একটু চাপ দিয়ে ব্যবহার করবেন বা তুলবেন, খুব জোরে চাপ দেবেন না। পেট বা কোমরে চাপ দিয়ে ওঠাবেন না, পা যতটুকু আরামদায়ক ভাবে যায় ততটুকুই তুলবেন। এবার মুখ দিয়ে শ্বাস ছেড়ে বা এক্সেল করে ধীরে ধীরে পাকে নামাবেন। এই পদ্ধতিকে আপনি 8 থেকে 10 বার অভ্যাস করবেন দুটি পায়ে। এই এক্সারসাইজটি করলে কি হবে, তার উপকারিতা কি আছে, আপনার কোমরের পেশি শক্তিশালী হবে এবং লাম্বারের সমস্ত সমস্যা চলে যাবে। সাইটিকা নার্ভ সক্রিয় হবে বা সাইটিকা নার্ভের স্ট্রেচিং হবে, সেখান থেকে আপনার কিন্তু সাইটিকার ব্যথা কমবে। পায়ের স্নায়ু যেমন ব্লিডিং এফেক্ট বেশি হবে। যারা লং সিটিং পশ্চারে থাকেন বা ডেস্কে জব করেন বসে, তাদের জন্য কিন্তু একটি ভীষণ উপকারী এক্সারসাইজ। আপনারা কিন্তু পার্ট 1 এ দেখা ওই একটি স্ট্রেচিং এর সাথে সাথে এই 3টি এক্সারসাইজ যদি করেন তাহলে কিন্তু চিরতরে বা সম্পূর্ণভাবে সাইটিকার ব্যথা থেকে নির্মূল হতে পারবেন। কিন্তু এই যে এক্সারসাইজ গুলো আমি দেখাচ্ছি সেগুলো করতে গেলে কিন্তু কিছু সাবধানতা বা সতর্কীকরণ আপনাদেরকে মাথায় রাখতে হবে। যেমন যাদের হার্নিয়াটের ডিস্ক বা স্নায়ুতে তীব্র চাপ আছে বা ব্যথা করে তারা কিন্তু করবেন না। যারা এখন প্রেগন্যান্সি মায়েরা বা অ্যাবডোমিনাল সার্জারি হয়েছে সবে সবে, তারাও কিন্তু অভ্যাস করবেন না। কোমরে তীব্র ব্যথা থাকলে আগে একটি ভালো ফিজিওথেরাপিস্টের অনুমতি নেবেন, তারপর আপনি করবেন। এই অভ্যাসগুলি বা এক্সারসাইজগুলি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় 1 থেকে 2টি সেট করে করলে আপনি দেখবেন আপনার কোমর কতটা মজবুত হচ্ছে। পায়ের টান যে অনুভব করেন সেটি কমছে, শরীর হালকা রাখবে, সাথে সাথে যে সাইটিকার ব্যথা নামছে কোমর থেকে নিচের দিকে সেটিও কিন্তু কমে যাবে। তাই আপনারা প্রতিদিন বাড়িতে অভ্যাস করুন, সাথে সাথে বেশি করে জল খান এবং ভালো মন্দ খাবারগুলো খান, দেখবেন সাইটিকার ব্যথা কমে যাবে। সাথে ক্যালসিয়াম জাতীয় খাবারও কিন্তু আপনারা খাবেন। আজকে আমার ভিডিওটি এইটুকু। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ আপনারা বাড়িতে অভ্যাস করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।